সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। এ নিয়ে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিসা, কমিটির বৈঠক শুরু হয়েছে কিনা এবং এর মধ্যে কিছু জানা গেছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে? সংবিধান সংশোধন কমিটি সংসদের যেটি আছে সেটি মূলত ১৩ জুলাই এটি গঠিত হয়েছে। আমরা দেখেছি যে ১৭ সদস্যের এই কমিটিতে পাঁচটি সদস্য পদ বিরোধী দলের জন্য ফাঁকা রাখা হয়েছে। তো সেই মোতাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে মোট ১২ সদস্যের প্রতিনিধি দল, তারা যেই সংসদীয় কমিটির দলটি আছে তারা বৈঠকে বসবে, প্রস্তুতি চলছে। আমরা দেখেছি যে এই কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে কিন্তু এই কমিটিতে আইনমন্ত্রীও আছেন সদস্য হিসেবে। তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষ যেটি আছে সেখানে এই বৈঠকটি ঠিক ১২টা থেকে শুরু হবার কথা থাকলেও কিছুটা পরে শুরু হবে। আমরা জানি যে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটি প্রোগ্রাম আছে, সফররত সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী সাথে তার পদ্মায় একটি সৌজন্য রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এখানে আসবেন। এবং যেটি বলছিলাম যে বিরোধী দল জামায়াতের পক্ষ থেকে এই কমিটিতে সংবিধান সংশোধন কমিটিতে নাম দিতে বলা হয়েছিল, কিন্তু যেহেতু বিরোধী দলের স্ট্যান্ড তারা নিয়েছে সংবিধান সংশোধন নয়, এই সংবিধান ৭২-এর যে সংবিধান আছে সেই সংবিধানকে বাতিল করে তারা আমল পরিবর্তন চাচ্ছে সংবিধানে, সেই প্রতিবাদের অংশ হিসেবেই তারা এই কমিটিতে নাম দেয়নি। তারপরেও এই অপশনটি সরকারি দলের পক্ষ থেকে খোলা রাখা হয়েছে যে বিরোধী দলের পক্ষ থেকে তারা নাম চাবার যে প্রস্তাবটি আছে সেটি উন্মুক্ত রাখা হয়েছে। তারা যখনই এখানে নাম দিবেন তারপরে তারা এই বৈঠকে অংশ নেবেন এই সংবিধান সংশোধন কমিটিতে। তবে আজকের এই প্রথম কমিটিতে মূলত পরিচয় এবং কর্মপরিধি নির্ধারণ হবে বলে আমরা জানতে পেরেছি। এর পরবর্তী যে বৈঠকগুলো হবে সংবিধান সংশোধনের, সেই বৈঠকগুলোতে মূলত আপনি জানেন যে ২৪শে জুলাই আগস্টের গণ আন্দোলনের পর, গণ অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার নিয়ে বিশেষজ্ঞদের সাথে প্রায় ১ বছরের উপরে মতামত নেওয়া হয়েছে, কাজ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। সেই সময় যেই প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবগুলো নির্বাচিত সরকার সংসদে উত্থাপন করবেন এবং নির্বাচিত সরকার সংসদে উত্থাপনের আগে যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটির অংশ হিসেবে আজকে মূলত এই সংবিধান সংশোধন কমিটির বৈঠকে বসেছেন। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা সংবিধান সংশোধন চাইছে এবং সেটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাইছে। পুরো সংবিধান বাতিল করার কোনো এখতিয়ার কারো নেই। সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক নিয়ে সংসদ ভবন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।